মুসা নবী তুর পাহাড়ের মধ্যে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম তার বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। এক বৃদ্ধ মানুষ, টাকাওয়ালা মানুষ, ওই ব্যক্তি ডাক দিয়া কয়, মুসা গো মুসা, আমার আল্লাহ এত পরিমাণ সম্পত্তি আমাকে দান করছে, এই সম্পদের জ্বালায় আমার ঘুম আসে না, ঘুম আসে না। কোন কাজ করলে আমার সম্পদ আসা বন্ধ হইব? আল্লাহরে যদি বলতা, আমার আল্লাহ যদি সম্পদের দরজা বন্ধ করে দিত, তাইলে আমি একটু শান্তিতে ঘুমাইতাম। জোরে কন্না আল্লাহু আকবার। দুই নম্বরে মুসা আলাইহিস সালাম যখন সামনের দিকে অগ্রসর হইলেন, মুরব্বীর কথা শুই না, মুসা নবী কয়, ঠিক আছে, আমার আল্লাহকে বলবো তোমার সম্পদের রাস্তা বন্ধ করে দিত। কোন রাস্তায় কাজ করলে তোমার সম্পদের দরজা বন্ধ হয়ে যাবে, সেই ফর্মুলা আমার আল্লাহর কাছ থেকে আমি জানার চেষ্টা করব। দ্বিতীয় নম্বরে যখন মুসা আলাইহিস সালাম কিছু দূর যাবার পর একজন বৃদ্ধা ব্যক্তি মুসা নবীরে ডাক দিয়া কয়, মুসা, আজকে প্রায় কয়েকটা যুগ হয়ে যায় একটা বাঙ্গা কুড়ার ঘরের ভিতরে থাকি রে। আমি আল্লাহ পাকের জিকির করি, শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের সবুর। আল্লাহ পাক বলছে, বান্দারে তুমি বিপদের মধ্যে ধৈর্য ধারণ করো, সবুর করো, সবুরকারীর মাধ্যমে আমি আল্লাহ পাক উত্তম জাযা দান করি। কিন্তু আমার আল্লাহ এই পর্যন্ত আমার কোনো ফায়সালা দিল না। তুমি আল্লাহরে জিগাইবা কোন কাজ করলে আমার আল্লাহ পাকে আমারে এই অঢাল সম্পত্তির মালিক বানায়া দিব। আরো জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই মহিলার সাথে কথা বলার পর সামনের দিকে যখন অগ্রসর হলেন, এক ব্যক্তি ডাক দিয়ে কয়, মুসা, আমার আল্লাহ পাক আমাকে জমিনের মধ্যে পাঠাইছে, দুইটা হাত নাই, দুইটা পা নাই। আমার দুইটা হাত যদি থাকতো কাজ কইরা খাইতাম, দুইটা পা যদি থাকতো রে, মানুষের বাড়ি বাড়ি যায় আমি কাজকর্ম করে আমার জীবিকা নির্বাহ করতাম। কিন্তু আমার আল্লাহ আমার হাতও দিল না, পাও দিল না। তুমি আল্লাহরে জিগাইবা আমার আল্লাহ কি আমারে এমনি বানাইছে নাকি কোনো কাজের জন্য বানাইছে? এই কথাটুকু জানার জন্য আমার মালিকের কাছে বড় ইচ্ছা। তোমার কাছে আমি প্রশ্ন করলাম, সেই উত্তরটা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আইনা দিবা। জোরে কন্যা মারহাবা। কয়টা প্রশ্ন পাইছে? তিনটা। এক লোকের সম্পদের জ্বালায় ঘুমাইতে পারো না, আরেক লোক গড় পায় না, আরেক লোক হাতও নাই, পাও নাই। পড়ছিনি বিপদে বাটে, কথা কয় না, পড়ছে না বিপদে। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহ আমার কথা কমপ্লিট। তিনজন মানুষের তিনটা প্রস্তাব নিয়ে আপনি মনিবের দরবারে উপস্থিত হলাম। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে তিনটা প্রশ্নের উত্তর দেন দয়া করে। এক নাম্বার হলো, একটা মানুষ আপনি অটল সম্পত্তি দান করলেন, এত পরিমাণ টাকা দিলেন, ওই বান্দার টাকা চায় না, সম্পত্তি চায় না। কোন কাজ করলে আল্লাহ সম্পদের দরজা বন্ধ হয়ে যাবে, বরকত কমে যাবে? আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি যদি ফয়সালা দিতেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু মুসা, আপনাকে আমি বলে দেই, বন্ধু রে বন্ধু, ওই ব্যক্তিকে বলবা সে যেন প্রত্যেকটা কাজের শুরুতে যদি সব সময় আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করত, আজকে থেকে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার দরজাটা বন্ধ করে দেয়, আমি আল্লাহ তার সম্পদের দরজাও বন্ধ করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের দরজা বন্ধ করব? সম্পদের দরজা বন্ধ করব যদি শুকরিয়ার দরজা বান্দা বন্ধ করে দেয়। দুই নাম্বার, যেই মহিলার ঘরের মধ্যে চাল নাই, চুলা নাই, সোনের ঘরের মধ্যে থাকে রে মুসা, ওই মহিলারে তুমি জানাই দিবা প্রত্যেকটা কাজের শুরুতে আগে যেভাবে শুকরিয়া আদায় করতো তার পরিমাণটা একটু বেশি বাড়ায়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তিন নাম্বারে তুমি ওই হাত নাই, পা নাই, ওই যুবকটারে বলবা আমার আল্লাহ তোমারে বিনা কারণে বানাই নাই, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে রে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমার আল্লাহ তোমারে বানাইছে। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদ মুহাম্মাদ আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদ কারবা বারি কারবা গোর কারবা অন্ধকার কবরে হবে বসতি অন্ধকার হবে বসতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে বলি না বাবা মারহাবা। মুসা নবী এই তিনটা প্রশ্নের উত্তর নিয়ে আল্লাহর প্রথম বান্দার কাছে গেলেন। আরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার অটল সম্পত্তির মালিক বানাইছে। তুমি যদি আজকে থেকে তোমার শুকরিয়া আদায় করা তুমি বন্ধ করে দিতে পারো, আজকে থেকে যদি তুমি প্রত্যেকটা কাজের শুরুতে যে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতা, সেই শুকরিয়ার দরজা বন্ধ করে দাও, আমার আল্লাহ তোমার সম্পদের দরজা বন্ধ করে দিব। ওই মুরব্বী চোখের পানি ছাড়া কান্দে, মুসা আমার জীবন থাকতে আমার মালিকের শুকরিয়া আদায় বন্ধ করব না। আল্লাহু আকবার। আমার জীবন থাকতে আমার মুনিবের শুকরিয়া আদায় বন্ধ করব না। তার জন্য যদি আমার আল্লাহ সম্পদ দিয়া খুশি থাকে, আমি আল্লাহ পাকের খুশিতেই বান্দা খুশি থাকবে। জোরে কোন মারহাবা। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? ওই মুরব্বী কথা বইলা তারপরে তার কাছ থেকে দ্বিতীয় জনের কাছে গেলে, মহিলার কাছে গেছে, বুড়া বিড়ির কাছে গেছে। মা, দুইটা যুগ ধরে তোমার কোনো গড় নাই, কোনো সাল নাই, চুলা নাই, এই জন্য তুমি আল্লাহর দরবারে আমার কাছে তুমি প্রশ্ন করছিলা, তোমার উত্তরটা হলো এইটা। আমার আল্লাহ এক কথায় উত্তর জানায় দিছে, আগে যেমনে শুকরিয়া আদায় করতা ঠিক এমনভাবে তার জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করো, বেশি বেশি শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। ভালো থাকো, বুড়া থাকো, খারাপ থাকো, মন্দ থাকো, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আরো জবান খুলে বলেন কার? এই জন্য খুশি হবেন কে? রহমত দিবেন কে? রাজি আছি না নাই? কারা কারা আছেন দুইটা হাত উঠে আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে হাত নামা। মহিলার কাছে যখন এই কথাটা জানায় দিল, মহিলা কয় শুকরিয়া আদায় করতে করতে 24 বছর গেছে, আর পারতাম না। কি কয়? আর পারতাম না। আছে না না এরকম? হ্যাঁ, বৃষ্টি হরে এখনো বলে শুকরিয়া আদায় করতাম। আল্লাহকে বুঝা দেয় না, কথা কয় না। অনেকে কয় আমি যদি আজকে দেশের প্রধানমন্ত্রী হইতাম, তা আমি মানুষের অভাব দূর করলাম রে। আমার আল্লাহ ভালো করে জানি তুমি তো কোন জাতের বান্দর। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে বাবা? চলবো না কিছু সময়, ওয়াজে ঢুকছি না এখনো। আল্লাহ বুঝার তৌফিক দেন সকলে কোন আমিন। ভেবে দেখো আমি আর হারতাম না, আমার আল্লাহ কয় আমি দিছি না, হারতাম না। কত হইলে তুমি এমনি থাকো, তোমার আর এই বেশি আগ্বানি দরকার নাই। তৃতীয় ব্যক্তির কাছে গেছে, তোমারে আল্লাহ বানাইছে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। এবার ডাকো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ তো আমাকে বিনা কারণে বানান নাই, আমার হাত দেন নাই, পা দেন নাই। আল্লাহ তো বলছে আমাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। ও মালিক, তোমার বান্দা তোমার প্রতি 24 ঘন্টা তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমি বলি আলহামদুলিল্লাহ, আমি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কুদরতি ভাবে ওই ব্যক্তির হাত দুইটা গজায় গেছে, দুইটা পা আল্লাহ ভালো করে দিছে। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলে লাভ না লস? জবান খুলে বলেন লাভ না লস? আরো